আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। মাছ আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণে অনেক বেশি গুরুত্ব রাখে। তো আজকে আমি নিয়ে আসলাম কাতলা মাছের ঝোলের স্পেশাল একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কাতলা মাছের ঝোলটি কিভাবে রান্না করেছি আর এই মাছটি রান্না করতে কি লাগে। তো আমি কাতলা মাছের রেসিপিটি করার জন্য এখানে কিছু কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি আর এই পেটিগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছের পেটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। আমি যেভাবে মাছটা রান্না করব এভাবে রান্না করতে মাছের পেটিগুলো ছোট হলেই খেতে ভালো লাগে। তো মাছের পেটিগুলো কাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলো আমি মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মূলত এটাকে ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেট করার ফলে মাছ রান্নার পরে কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো মাছটাকে আমি ম্যারিনেট করে এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। তো মাছটাকে রেখে আমি হাঁড়িতে তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হলে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম আধো ভাঙা করে জিরা এবং ধনিয়া। যত জিরা আর ধনিয়া থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়েচেড়ে কিছু টাইম ভেজে নিব যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্ট। তো এগুলোকেও আমি একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তো আমি এই মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আর এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি মাছগুলো ভাজবো না তাই মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়েও মাছগুলোকে আমি মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়েও আমি একটু নেড়েচেড়ে মিলিয়ে নিব। তো এখানে আমি মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছু টাইম আমি রান্না করে নিব যাতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো কিছু টাইম পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর মাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর মাছগুলো নাড়ার সময় অবশ্যই আলতো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কেননা মাছ খুব নরম হয়। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। আর এভাবে মাছ রান্না করলে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তো গরম পানি দিয়ে আমি ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের সাথে ছড়িয়ে যায়। তো একটু পরেই আমি কিন্তু ঢাকনাটা তুলে উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিলিয়ে নিয়েছি। অলমোস্ট কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আর কালারটা দেখতে কেমন হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাছ রান্নাটা কেমন হয়েছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।